গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছগুলোকে না দেখলে আমার মন যেন ভালো লাগে না। তো দেখতে আসলাম গাছে কটা ফুল হয়েছে। তো দেখছি আজকে টগর গাছে একটা আর অন্য গাছে কুড়ি বেরিয়েছে। গাছগুলোকে আমি ও বাড়ি থেকে আসার সময় যখন ফ্ল্যাটে এনেছিলাম তখন ট্রান্সফার করেছিলাম, এর জন্য এখন ফুলের সংখ্যাটা কমে গেছে। তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার দেবো আমি পুজো। তো আজ বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার। তো লক্ষ্মী ঠাকুরের কিভাবে ঘট পাতি এবং পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। আর এখানে দেখো আমার গোপু সোনা এখনও খুবভাবে ঘুমোচ্ছে। এখানে আমার বড় মা আছে, ওপরে আছে আমার লোকনাথ বাবা, তার এদিকে আছে আমার বালাজি, এদিকে আছে গণেশ বাবা, গনু বাবা, আর এখানে আছে আমার ভোলা বাবা। আর এখানে সর্বশেষে প্রথমেই যাকে আমি রেখেছি সে হলো আমার মা লক্ষ্মী। তো আমার এই সমস্ত ঠাকুর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই মন্দির ভগবানের কীরকম হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বেশি কথা না বলে কিভাবে আমি পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো গোপু সোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি এবং এখন ওনার স্নান করার পালা। তো গোপু বাবাকে আমি এখন স্নান করিয়ে দিচ্ছি। স্নানটা করিয়ে চটপট সমস্ত ঠাকুরকে পরিষ্কার করিয়ে আমি পুজো দিয়ে দেবো। তো বন্ধুরা বেশি কথা বলবো না, কিভাবে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি, আর সেটাই তোমরা দেখে নিও। তো দেখো গোপু বাবার স্নানও হয়ে গেছে, গোপু বাবাকে এখন সাজাচ্ছি, হার পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বলো আমার গোপু বাবাকে, ছোট্ট কুটকি গোপু। আর এখন পরানোর পালা চুল এবং মুকুট। তো গোপু বাবা কমপ্লিট সেজে গুজে এবার মহারাজাকে তার সিংহাসনে বসিয়ে দেব, আর হাতে দিয়ে দিলাম বাঁশি। তো চলো দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা গোপু বাবাকে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव। তো ভগবান ভোলে বাবাকেও আমি পুজো করে নিলাম। যেভাবে আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত ভোলে বাবাকে স্নান করাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবং বৃহস্পতিবারে এসে গেছি মা লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য। তো মা লক্ষ্মীকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে একদম রেডি। তো দেখো আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। তো এই দিনটাতে আমার খুব ভালো লাগে বৃহস্পতিবারে ঘট পেতে পুজো দিতে। আর মা লক্ষ্মীকে স্নান করিয়ে তাকে সাজিয়ে তার রূপটাই যেন রকম মানে আলাদা রকম লাগে। তো আমার সমস্ত ঠাকুরকে স্নান করানো কমপ্লিট। দেখো বন্ধুরা আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে। সত্যি বলবো বন্ধুরা, এই ভগবানের কাছে যখন আমি আসি না মন্দিরের সামনে, এদেরকে দেখলেই আমার মনটা ভরে যায়। আমি সর্বদাই অনুভব করি তারা আছে, আমার আশেপাশেই আছে। তো হয়তো শুনলে কেউ ভাববে যে বেশি ভক্তি, বাট ভক্তি নয়, যার ভক্তি তার কাছে, কিন্তু আমি বিশ্বাস করি। তো বন্ধুরা সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া দিয়ে পুজো আমার কমপ্লিট। এবার পরবো পাঁচালি, পাঁচালি পড়া হয়ে গেছে।
তো এবার পুজো দিয়ে চলে এসেছে একটু চা খেতে, যেটা না খেলে সকালের কাজকর্মে এনার্জি পাবো না একদম। তো চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে এদিকে দেখো তরকারি করতে চলে এসেছি, বিকজ আমার হাজব্যান্ড অফিস বেরোবে, তো তাড়াহুড়ো আছে। তো এখানে আমি করছিলাম চাল কুমড়োর ঘন্ট, নিরামিষি মুগের ডাল ভাজা দিয়ে। তো এটা তোমরা কে কে খাও সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, কার কার ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, তাই জন্যই আমি রেসিপিটা করছি। এবং দেখো হয়েই এসছে প্রায় তরকারিটা শেষের মুখে। তো দেখো আমার চাল কুমড়ো ঘন্ট কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বাদবাকি রান্নাগুলো বন্ধুরা শেয়ার করতে পারছি না, কেন খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য রান্নার শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে করেছিলাম বোয়াল মাছের ঝাল, এটা 2 জায়গায় তুলে রেখেছি সেটাই। আচ্ছা, এখানে করেছিলাম পাঁচমিশালি আর একটা তরকারি, তারপরে একটু সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম, ভাত, আর ছিল টকের ডাল। আর তো চাল কুমড়োর ঘন্টটা রেসিপি দেখালাম। সো বন্ধুরা, সারাদিন অনেক কাজ করেছি, ঘর গুছিয়েছি, রান্না করেছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এখানে দেখো আমার বেটু বসে আছে, হাই করছে। তো সমস্ত কাজ তো তাড়াহুড়োর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বন্ধুরা।